প্রিয় মা ও বোনেরা, আপনারা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, আপনারা তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কোন সময় পড়বেন এবং তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাত করার সঠিক নিয়ম কি, এই সম্পূর্ণ বিষয় আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ব সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখে নিই, তারপরে বাকি বিষয়গুলি ভিডিওর শেষে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি। তো প্রিয় মা ও বোনেরা, আপনারা সর্বপ্রথম জায়নামাজে সুন্দরভাবে দাঁড়াবেন। কিভাবে দাঁড়াবেন? 2 পা মিলিয়ে এক জায়গায় করে আপনারা দাঁড়াবেন। এমন করে আপনারা এক জায়গায় করবেন। এক জায়গায় করার পরে আপনারা নিয়ত করবেন। কত রাকাত নামাজের নিয়ত করবেন? 2 রাকাত নামাজের নিয়ত করবেন যে আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি। ব্যাস এতটুকু আপনারা মনে মনে সংকল্প করে নেবেন। তারপরে আপনারা তাহরিমা বাঁধবেন, হাতটা উঠাবেন। কোন পর্যন্ত? এই কাঁধ পর্যন্ত উঠাবেন। এমন করে আপনারা হাতটা উঠাবেন। আল্লাহু আকবার। কোথায় বাঁধবেন? এই বুকের ওপর আপনারা এমন করে বাঁধবেন। বুকের ওপর এমন করে আপনারা হাতটা বাঁধবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ সম্পূর্ণ বিষয়টি আপনারা জানতে পারবেন। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহু আকবার। আপনারা জড়সড় হয়ে রুকু করবেন। তারপরে রুকুর তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। আপনারা এমন করে বসবেন, এই 2 পা ডান দিকে বার করে দিবেন। বার করার পর আপনারা এমন করে বসবেন। বসার পরে আপনারা জড়সড় হয়ে সিজদা করবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এবার প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজ আমরা কোন সময় পড়ব। দেখুন, তাহাজ্জুদের নামাজ পড়া সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের তৃতীয়াংশে, অর্থাৎ ওই 1টা থেকে 2টো বা 2:30-এর মধ্যে আপনারা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন তো খুবই ভালো হয়। এই সময় আপনারা পড়ার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে 11টা, 11:30 বা 12টার পর থেকে আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তারপরের প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদের নামাজে আমরা কোন সূরা মিলাবো বা কোন সূরার সাথে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। দেখুন, তাহাজ্জুদ নামাজ বলুন বা অন্যান্য নামাজ বলুন, কোনো সূরা নির্ধারিত নাই। আপনি যে সূরাটা আপনি ভালো পারেন, শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন, সেই সূরা দিয়ে আপনারা নামাজটি আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে দোয়া বা মোনাজাত। এই দোয়া বা মোনাজাত আমরা কিভাবে করব। দেখুন, এই দোয়া করারও কিছু পদ্ধতি বা নিয়ম আছে, যে নিয়মগুলি ফলো করে যদি আমরা দোয়া করি তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকবেন। আমরা সর্বপ্রথম যখন দোয়া করব আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। আল্লাহ তাআলার প্রশংসা বা হামদ আদায় করার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়ব, আমাদের নবীর ওপর দরুদ পড়ব। তারপরে আমাদের মনের আশা আল্লাহ তাআলার কাছে জানাবো, দরখাস্ত করব। তাহলে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা, তারপরে নবীর ওপর দরুদ, তারপরে আমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে দরখাস্ত করব। তো সর্বপ্রথম আমরা কিভাবে আল্লাহ তাআলার হামদ করব, আপনারা এই দোয়াটি পড়তে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটা আপনারা পড়তে পারেন সর্বপ্রথম। এটা পড়ার পরে আপনারা যেসব মোনাজাতের দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন করে যেসব মোনাজাতের দোয়া রয়েছে এই দোয়াগুলি পড়ার পরে আপনারা নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন। এবং সর্বশেষ, আবারও বলছি, সর্বশেষ আপনারা আরেকবার আল্লাহর নবীর উপর দরুদ পড়বেন। দরুদ পড়ার পরে তারপরে আপনারা মোনাজাত সম্পূর্ণ করবেন, শেষ করবেন। ইনশাআল্লাহ
এই নিয়মটি ফলো করে আপনারা যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই ইনশাআল্লাহ আপনার মোনাজাত বা আপনার দোয়া কবুল করবেন। তো আশা করছি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি একবারে না বুঝতে পারেন, অনুরোধ করব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখুন, ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এই পর্যন্ত এই ভিডিওটি ছিল। আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।